من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم সূরা মাইদা কোন সূরা? আমরা ৭৪ নম্বর আয়াত পড়েছি। কি আছে আয়াতের ভেতরে? এখান থেকে স্বল্প সময় কিছু কথা শুনে মোনাজাত দিয়ে পরে বাড়ি যাব ইনশাআল্লাহ। ও চাচা, এই যে চাচা চাচাই খালি ভেজাল করছে, চাচা আবার হাস। লিল্লাহে তাকবীর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ভাই হাবিবুর রহমান এরিয়া ম্যানেজার, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, নরসিংহপুর, নগদ ৫,০০০ টাকা। আল্লাহ কবুল করে নিক, তার ব্যবসায় যেন আল্লাহ বরকত দান করে। আমি আল্লাহ পাক বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, ও বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? ওয়াস্তাগফিরুনা, তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? কে বলছেন জানো? আল্লাহ। কেন আল্লাহ তাআলা আপনাকে কথা বলছে? বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না, আমার কাছে ক্ষমা চাইবা না? কারণ আছে না নেই? পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন, কোন সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানায়নি। শুধু একটা মাত্র সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানিয়েছে, তার নাম আরো জোরে। পৃথিবীতে যত সৃষ্টি দেখছেন, কোন সৃষ্টিকে বানাতে গিয়ে ফেরেশতারা নিষেধাজ্ঞা দেয়নি, বাধা দেয়নি, আপত্তি উঠায়নি। শুধু মানুষ বানাতে গিয়ে ফেরেশতারা বাধা দিয়েছে। শুনতেছেন? আল্লাহ তাআলা তার একক সিদ্ধান্তে মানুষ বানিয়েছে। আর এই মানুষ কিয়ামতে জাহান্নামে যাবে, এটা আল্লাহ চায়? আরো জোরে। এজন্য আল্লাহ নিজেই আহ্বান করছে, ও বান্দা বান্দিরা আমার দিকে কি ফিরে আসবা না? ওয়াস্তাগফিরুনা, তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? তোমরা যদি আমার দিকে জিন্দা থাকতে ফিরে আসতে পারো, আমার কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ বলছি যা করেছো সব আমি আল্লাহ মাফ করে দেব। সূরা জুমারের ৫৪ নম্বর আয়াতের প্রথম অংশে আপনি এই কথাই পাবেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। আল্লাহ বলেন, ও বান্দা আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমু লাহ, আমার কাছে সারেন্ডার করো, আমার কাছে নত হও, ভুল স্বীকার করো, ডাক দিয়ে বলো আল্লাহ এতদিন যা করেছি আমি ভুল করেছি, ও আল্লাহ আর সামনে করব না, তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, কেউ যদি আমার দিকে ১ নম্বরে ফিরতে পারে, ২ নম্বরে আমার কাছে ভুল স্বীকার করতে পারে, ও যত বড়ই অপরাধ করুক না কেন, ওর অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আল্লাহ বলেন আমার ক্ষমা তার নিচে না, তার উপরে, ওর অপরাধ আমি আল্লাহ বলছি আমি মাফ করে দেব। আপনি অপরাধ করেছেন, তাতে কি হয়েছে? এতদিন ঠিক মতো আল্লাহর বিধান মানেননি, রসুলের সুন্নাহ মানেননি, ইসলামের ফরজ বিধানগুলি মানেননি, এতদিন ঠিকঠাক মতো নামাজ কালাম পড়েননি, তাতে কি হয়েছে? আপনি যেন নিরাশ না হন, হতাশ না হন, আল্লাহ আপনাকে যেন অবিচল থাকার ব্যাপারে টার্গেট দিচ্ছে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা যা করেছ অসুবিধা নেই, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ মাফ করব তোমার জীবনের সব গুনাহ। এই মাফ করতে চাই কে? রাতের 1/3 তিনি প্রথম আসমানে নেমে আসেন, প্রতিনিয়ত তিনি এই কথাগুলি বারংবার বলতে থাকেন, কে আছো আমার বান্দা বান্দিগণের ভেতরে, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ বলছি তোমাদের আমি মাফ করব। কে বলে? ৯৯ ভাগ মহব্বত আল্লাহর হাতে, আর ১ ভাগ মহব্বত তামাম সৃষ্টিকুলের ওপরে। সামান্য ১ ভাগ মহব্বতের কিছু ছিটাফোঁটা আমরা মানুষ আমরা পেয়েছি। এই মুহূর্তে কথা বলতে গিয়ে যদি আমার বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়, আপনারা কেউ কিন্তু ছেড়ে যাবেন না, অন্তত আমাকে হাসপাতাল পর্যন্ত নেবার চেষ্টা করবেন।
আমার কিছু হলে আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, আমার মা বাবা ভাই বোন কেউ কিন্তু ঠিক থাকতে পারবে না। সামান্য এতটুকুন মহব্বতের সেটা ফোটা পাবার পরে যদি এই অবস্থা আমার সাথে আপনার হয়, আমার স্ত্রীর সাথে, আমার ছেলে মেয়ে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে যদি এই হয় যে আল্লাহর হাতে 99 ভাগ মহব্বত আছে, আপনাকে বলছি ওই আল্লাহর কেমন লাগছে আপনি কি টের পাচ্ছেন? বারবার আপনার দিকে তাকিয়ে আছে, আমার বান্দা কখন কোন সময় আমার দিকে ফিরে আসবে। খালি শুধু এতটুকুন বলবে আল্লাহ ভুল করেছি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দেব। আমি প্রায় বলি এক মূর্তি পূজকের ঘটনা। 27 বছর ধরে তিনি মূর্তির সামনে সনাম 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 বলে কাটিয়েছে। তাদের দেবতার একটা নাম সনাম। নাম কি? আরো জোরে। 27টা বছর এইভাবে মূর্তির সামনে সনাম সনাম বলে কাটিয়ে দিয়েছে। হঠাৎ করে সনাম বলতে গিয়ে সমাদ বলে ফেলেছে। সমাদ কার নাম? কোরআনে আছে তো, সূরা ইখলাসে পাবেন। যখন ওই মূর্তি পূজক সনাম বলতে গিয়ে সমাদ বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। মূর্তি পূজক অবাক হয়ে গেছে। 27 বছর ধরে সনাম সনাম বলে মূর্তির সামনে কত পুজো করলাম, কত কিছু করলাম, কই একটা দিনও তো মুখ খুলে আমার সান্ত্বনা দিতে পারলো না। কে আজকে আমার সাথে ফাইজলামি করলো? চতুর্দিকে তাকায়, দেখে না পুরো জায়গা জনমানবহীন, কাউকে দেখতে পারছে না। এবার তিনি ঘর থেকে বের হলেন, জনশূন্য আকাশের দিকে তাকিয়ে সনাম বাদ দিয়ে এবার সমাদ শব্দটা উচ্চারণ করলেন। আবার ওপর থেকে মানুষের মতো আওয়াজ দিলেন, আরো জোরে বলেন। হতভম্ব হয়ে গেলেন, কি ব্যাপার? এই সমাদ নামটার আওয়াজ দেয়, আমি তারে দেখতে চাই। এবার আরো তিনি পাগল মানে অধীর হয়ে গেলেন। আবারও আকাশের দিকে তাকিয়ে আবারও সনাম না বলে সমাদ নামটা একেবারে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বললেন। সঙ্গে সঙ্গে উপর থেকে আল্লাহ মূর্তি পূজকের ডাকে সাড়া দিলেন, লাব্বাইকা ইয়া আবদি, বান্দা আমি হাজির। ঘটনা বলার উদ্দেশ্য আমার না, এখান থেকে শিক্ষা আছে। আমার আল্লাহ বারবার আপনার দিকে তাকিয়ে আছে, কখন কোন সময় আমার বান্দা আমার দিকে ব্যাক করবে। শুধু এতটুকুন বলবে, আল্লাহ এতদিন আমি ভুল করেছি, এটা আমার ঠিক হয়নি, মাফ করে দাও। বিশ্বাস করুন, আপনি বলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি না। এই ক্ষমার দরকার আছে না নেই? তসন বাবাজি 2000 টাকা আল্লাহ কবুল করে নি। ওনার ওয়াইফ 1000 টাকা আল্লাহ কবুল করে নি। ওনার মাধ্যমে আবার এখানে 1000 টাকা। হ্যাঁ, মোট 4000 টাকা আল্লাহ কবুল করে নিক। আমিন আমিন। আমরা মোনাজাতে সবার জন্য দোয়া করব। সেই ক্ষমা করতে চাই কে যেন, সেই ক্ষমার দরকার আমাদের আছে তো? বিশ্বাস করুন, জিন্দা থাকতে যদি নিজের অপরাধ নিজে মুক্ত করে মরতে না পারি, জাহান্নাম ছাড়া কপালে জায়গা নেই। আল্লাহ কিন্তু সুযোগ দিচ্ছে, দিনের পর দিন আপনাকে আমাকে ছাড় দিচ্ছে না। তাই বলে কি ছেড়ে দেবে সব সময়? এখন সুস্থ আছি, কালকে তো অসুস্থ হতে পারি। কিসের ধান্দায় কি করছেন বলেন তো? কি নিয়ে যেতে পারবেন? কেউ কিছু দেবে? জীবনের শেষ সম্বল 3 টুকরো সাদা কাপড়, এছাড়া বেশি কিছু হয় না? রাজশাহীতে একের লেপ তো সব সহ কমপ্লিট করে দেয়। হ্যাঁ, জীবনের শেষ সম্বল 3 টুকরো সাদা কাপড়, এর বেশি তো আর নেই। এই যদি আপনার আমার শেষ সম্বল হয়, আপনি কিসের জন্য কি করছেন? হালাল কোনটা হারাম কোনটা সব একাকার করে আজ যা করছেন, এর হিসাব আপনার ছেলে মেয়ে দেবে? আপনার স্ত্রী দাঁড়াবে? কেউ দাঁড়াবে না। আপনার হিসাব দানের জন্য আপনি যথেষ্ট। ওই দিন আপনাকেই আল্লাহ ধরবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ফারদ আল আলিফ, এই যে ফারদা, পৃথক পৃথক করে আল্লাহ ধরবে, ডাকবে। সেদিন আপনার জীবনের পুরো কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ আপনাকে ধরবে এবং আল্লাহ আপনাকে দেখাবে আপনি পৃথিবীর কোন জায়গায় হাত দিয়ে পা দিয়ে আপনি মানুষ হিসাবে কি করেছেন। কোনোটা বাদ যাবে? বলেন, মরবেন না আপনি? তো শেষ সম্বল 3 টুকরো সাদা কাপড়, স্বীকার করেন তো? এটা যদি বাস্তব হয়, এটা যদি আপনি স্বীকার করেন,
আজ ওয়াক্তের পর ওয়াক্ত আজান হয়, আপনার মসজিদে পাওয়া যায় না, আপনি জুমার নামাজটা পর্যন্ত পড়েন না, আপনি এত বিজি। নামাজের কথা বললে আপনারও রাগ দেখান, হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান তাজা আছে, ফাঁকা আছে। না, এগুলি করা যাবে না ভাই, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। সেই আল্লাহ তাআলা আহ্বান করছে আমার দিকে ফিরে আসো। চাদর নিয়ে ঢুকে পড়েন তো ভাই, জি জি জি, চাদর নিয়ে ঢুকে পড়েন। মা বোনদের ওখানে কি রুমাল কালেকশন হয়েছে? হ্যাঁ, যার পকেটে 6 টাকা আছে বের করে দেন, যার পকেটে 6 টাকা আছে বের করে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মহিলাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ 4,445 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ মা বোনদের এই ক্ষুদ্র দানকে আল্লাহ যেন ফাতেমাতুজ জোহরার মতো কবুল করে, সবাই বলে আমিন। ভাই যার পকেটে 6 টাকা আছেন, কথাও শোনেন, দিয়ে ফেলেন। যার পকেটে 6 টাকা আছে খুব তাড়াতাড়ি দিয়ে ফেলেন। লিল্লাহে তাকবীর। নরসিংহপুর বান্দাইঘারা বহুমুখী ফাজিল মাদ্রাসার শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে নগদ 5,000 টাকা, এর আগেও দিয়েছে না? আল্লাহ পুরো স্টাফকে কবুল করুক, সবাই বলে আমিন। যেহেতু আমরা কেউই থাকবো না, সবাই যেহেতু চলে যাব, জীবনে অপরাধ করেছি, আমরা যেন নিরাশ না হই, আমরা যেন আল্লাহর রহমতের আশা করি। পারবো তো? আমাদের আদি পিতা আদি মাতা আদম আর হাওয়া অপরাধ করেছিল, আমাদের দ্বারাও অপরাধ হবে। অপরাধ করবার পরে তারা বসেছিল না, ওরা আল্লাহর কাছে মাফ চেয়েছিল, ক্ষমা চেয়েছিল, আল্লাহর কাছে নত হয়ে কথা বলছিল, আল্লাহ আমাদের যদি মাফ না করো, তুমি যদি আমাদের উপর দয়া না করো, আমরা ধ্বংস হয়ে যাব। শুনতেছেন? আদম হাওয়া অপরাধ করবার পরে এই 2টা কথা বলেছিলেন। আমরা আদম হাওয়ার কি সন্তান না? আদম আর হাওয়া যদি এই 2টা কথা বলে অপরাধ থেকে বাঁচতে পারে, আমরা যা করেছি অসুবিধা নেই। আমরা যদি আদম আর হাওয়ার মতো আল্লাহর কাছে আমরা ফিরতে পারি, ভুল স্বীকার করতে পারি, নত হতে পারি, আদম আর হাওয়াকে আল্লাহ যেমনি মাফ করেছে, তিনি আমাদেরকেও মাফ করতে পারে। বিশ্বাস আছে? কিছুই যেহেতু যাবে না, নিয়ে যেতে পারবো না। দুনিয়ার যত কিছু দেখছেন একটাও স্থায়ী না, স্থায়ী হচ্ছে আল বাকিয়াতুস সলিহাত, নেক কাজ, ভালো কাজ। এই যে মাহফিলে এসেছেন, 500, 1000, 2000 যা পারছেন আল্লাহর কোরআনের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য, ফ্যাক্টরির জন্য আপনি দিচ্ছেন। এই যে 500 টাকা, 1000 টাকা মাদ্রাসার কোনো এক জায়গায় কোনো এক কোণে যদি থেকে যায়, বা এই টাকা দিয়ে কোনো ছাত্র যদি, লিল্লাহে তাকবীর, আল্লাহ যেন কবুল করে, আমিন। আমরা নিজেরা কালকে থেকে ফরজ নামাজগুলি ছেড়ে দেব না। 2 নম্বরে আমাদের অধীনে যারা আছে, আমাদের পরিবার ভক্ত, তারাও যেন কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে। আমরা হাত রাখতে পারি তো? কারণ অনেক পরিবার আছে যে পরিবারগুলিতে নামাজ নেই। আমি কি বানিয়ে বলছি? অথচ যে ঘরে নামাজ থাকবে না, ওটার ঘর থাকবে না, ওটা আল্লাহ একেবারে আযাব গজব দিয়ে ভরিয়ে দেবে। শুনতেছেন? বরকত শূন্য হবার পেছনে যত কারণ, অন্যতম কারণ হচ্ছে আমাদের ঘরগুলিতে নামাজ নেই। নামাজের দরকার আছে তো? এই যে লোকগুলি, এই যে ভাই, এই বসেন না কেন ভাই? ওয়াজ কি শেষ হয়েছে নাকি? মানে আপনি কি সাঁতারে পড়েছেন? আজ ঘরগুলো বরকত শূন্য হবার পেছনে যত কারণ, অন্যতম কারণ হচ্ছে আমাদের ঘরগুলিতে নামাজ নেই। অথচ রাসূলের ডিরেকশন কি? তোমরা ঘরগুলিতে রুকু করবে, সেজদা করবে। যে ঘরে রুকু হবে, সেজদা হবে, ওটার ঘর থাকবে না, ওটা আল্লাহর রহমতের কামরা বানিয়ে দেবে। এই জন্যই তো বিশ্ব নবীর ডিরেকশন, ফরজ নামাজগুলি মসজিদে আদায় করবা, আর বাদ বাকি নামাজগুলি তোমরা ঘরের পরিবেশে পড়বা। কালকে থেকে ঘরের পরিবেশে আমাদের নামাজগুলি রাখার দরকার আছে না নেই? মা বোন যারা এসেছেন, আপনি কালকে থেকে যদি ঘরের পরিবেশে 5 ওয়াক্ত নামাজ দিতে পারেন, ওটার ঘর থাকবে না, মহান আল্লাহ ওটা মিনি জান্নাত বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? 2 নম্বরে আপনি একজন মা, আপনি কালকে থেকে যদি 5 ওয়াক্ত নামাজ শুরু করেন,
আপনাকে দেখে দেখে আপনার সন্তান সন্ততিরাও নামাজ শুরু করবে। কারণ দুনিয়ায় সন্তানরা সবচেয়ে বেশি শিক্ষা পায় দেখে দেখে মায়ের কাছ থেকে। মা যেমন দেখবেন সন্তান ওরকমই হয়ে যায়। 2 নম্বরে আপনি মা হিসাবে কালকে থেকে যদি ইসলামের ফরজ বিধান পর্দা করে ঘর থেকে বের হতে পারেন, আশা করছি আপনার যুবতী মেয়ে কখনো মশারি মার্কা জামা পরে ঘর থেকে বের হবার সাহস রাখে না। আজ অধিকাংশ মা বোনদের কলিজার টুকরো কন্যা সন্তানদেরকে আমরা দেখতে পাই এমন পোশাক পরেছে, অত পোশাক না, মশারিকে হার মানিয়ে ফেলছে, ওড়না বানিয়েছে মাফলার। সুবহানাল্লাহ না? মা বোনদের বলছি পর্দা ফরজ। আপনি যত বেশি পর্দা করবেন, আপনাকে ঢেকে রাখবেন, আপনার পেট থেকে তত ভালো সন্তান আল্লাহ বের করে দেবে। আপনি মা হিসাবে যদি চান আমার যুবতী মেয়ের পেট থেকে ভালো ভালো সন্তান যেন আল্লাহ দান করে, আমার কন্যা সন্তানের পেট থেকে সন্তান যেন মরহুম শহীদ আল্লামা সাইদির মতো মানুষ আসে, মিজানুর রহমান আজহারির মতো, আমির হামজার মতো এরকম আল্লাহওয়ালা মানুষ যেন বের হয়। মা বোনদের বলছি তাহলে কালকে থেকে আপনার মেয়েটাকে আপনি ঢেকে রাখবেন। ঢেকে রাখার অর্থ এই নয় যে কম্বলের নিচে লুকিয়ে রাখবেন। ঢেকে রাখার অর্থ হচ্ছে ঘর থেকে যখনই বের হবে অন্তত একটা কালা বোরকা তুলে দেবেন। আপনার মেয়েটাকে যদি এভাবে আপনি ঢেকে রাখতে পারেন, ওর পেট থেকে সব ভালো ভালো সন্তান আল্লাহ বের করে দেবে। দুঃখ নিয়ে বলতে হয় আজ মা বোনদের ভেতরে সেটি নেই। মা বোনরা যারা এসেছেন, যেহেতু পুরুষের তুলনায় আপনারা ডাবল, কি বলছি একটু আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। আপনাদের এন্তেকালের পরে আপনাদের জন্য কাপড় হয় 5টা, আর আমরা মরে গেলে আমাদের জন্য কাপড় হয় 3টা। মরার পরে 5টা কাপড় কেন, 5000 কাপড় দিয়েও যদি আপনারে প্যাকেট করে কবরে দেয়া হয় কোনো লাভ হবে না। আপনার জন্য পর্দা কিন্তু মরার পরে না, পর্দা হলো মরার আগে। বলেন না কেন? আপনি জিন্দা থাকতে যদি পর্দা করে মরে যেতে না পারেন, মরে যাবার পরে 5 কাপড় কেন, সারা দুনিয়ার কাপড়ের ওপর আপনার রেখে কবর দিলেও কোনো লাভ হবে না। আশা করছি কালকে থেকে এটা করবেন। 3 নম্বরে আপনি যেই করেন, যত ব্যস্ততার ভিতরে থাকেন, আপনার কোনো কাজের দ্বারা, আপনার কোনো কথায়, আপনার কোনো চাল চলন আচার ব্যবহারে কালকে থেকে যেন আপনার স্বামী কোনোভাবে কষ্ট না পায়। আপনার কোনো আচরণে, আপনার কোনো কথায় আপনার স্বামী যদি কষ্ট পায়, এই অবস্থায় যদি আপনি মরে যান, আপনার ঠিকানা জাহান্নাম। মা বোন যারা এসেছেন, আপনার স্বামীর কত দাম, তার কত মর্যাদা আপনি যদি জানতেন, জীবনে কোনো দিন তাকে আঘাত করে কথা বলা তো দূরের কথা, চোখটা পর্যন্ত রাঙ্গাতেন না। তিরমিজির হাদিস বলছে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে পৃথিবীতে যদি আর কাউকে সেজদা দানের অনুমতি দিত, আমি তামাম পৃথিবীর স্ত্রীদের বলতাম, নারীদের বলতাম, সবাই স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি যদি জানতেন আপনার স্বামীর দাম কত, স্বামীকে কষ্ট দেয়া তো দূরের কথা, স্বামীর চোখ থেকে পানি ঝরানো তো দূরের কথা, স্বামীকে ছোট করা তো দূরের কথা, স্বামীর দিকে চোখ তুলে তাকানোর সাহস করতেন না। অতএব মাহফিলে যেহেতু এসেছেন, কি বলছি, যদি কিছু থাকে নিয়ে যেতে পারবেন। আপনি যদি কোনো কারণে আপনার স্বামীকে কষ্ট দেন, আপনার স্বামী যদি আপনার থেকে কষ্ট পায়, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনি কালা বোরকা পড়তে পারেন, অসুবিধা নেই। আপনার স্বামী যদি নারাজ থাকে, আপনার নামাজে, রোজায়, কালা বোরকায় কোনো লাভ হবে না। তিরমিজি শরীফের 1169 নম্বর হাদিস বলছে, মা বোন যারা এসেছেন, আবারও রিপিট করছি, তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে কোনো স্ত্রী যদি তার স্বামীকে খুশি রেখে মরতে পারে, সেটা জান্নাতি। না, বেশি জোরে বলার দরকার নেই। মা বোনদেরকে আবারও বলছি, আবারও রিপিট করছি, আপনি যদি আপনার স্বামীকে খুশি রেখে মরতে পারেন, আপনি জান্নাতি।
আর আপনার স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে, সেজদা দিতে গিয়ে মরে গেলেও আপনি জাহান্নামী। না এরকম মা বোন যদিও রাজশাহীর বাগমারায় নেই, আছে ভাই? না আমি জানি এলাকার মা বোনরা অনেক ভদ্র। না নেই ভাই, অনেক ভালো এলাকার মা বোনরা, অনেক স্বামী ভক্ত, স্বামীকে সম্মান করে, আমি জানি তো। মা বোন যারা এসেছেন, স্বামীকে কোনোভাবে কষ্ট দেবেন না, তাহলে আপনার নামাজে রোজায় কালা বোরকায় কোনো লাভ হবে না। যদি কষ্ট দিয়ে থাকেন, আজকে রাত্রেই পা ধরে মাফ চেয়ে নেবেন। যদি বলেন যে না আমার দ্বারা সম্ভব না, আপনি মরে যাবেন, ঈমান পাবেন না, বেঈমান করে আল্লাহ মৃত্যু দেবে। কাবার ইমাম ভাড়া করে নিয়ে এসে জানাজা দিলেও স্বামী যদি নারাজ থাকে, আপনার জানাজা আল্লাহ নেবে না। আমি লিখিত মাসালা দিয়ে গেলাম, আপনি কোন মুফতির কাছে কালকে যাবেন। কোনোভাবে স্বামীকে কষ্ট দেয়া যায়? ইসলামে আছে? কোন নবী কোন রসুলের স্ত্রীরা স্বামীকে কোনোভাবে কষ্ট দিয়েছে? আপনি একটা হাদিস দেখাতে পারবেন? অথচ আজ আমার দেশের মা বোনরা সামান্য কিছু একটা হলেই দেখবেন হাফ করে থাকে, জবান বন্ধ করে দেয়, মনে হচ্ছে ভূতে ধরিস। বলেন না কেন? কিছু একটা হতেই বাবার বাড়িতে লাফ দিয়ে চলে যায়, শেষে একেবারে মোসলেকায় স্বাক্ষর দিয়ে নিয়ে আসতে হয়। কেন এগুলি করেন আমারে বলেন তো? স্বামী আপনাকে শাসাতে পারে, 10টা কথা বলতে পারে, এ অধিকার তো আল্লাহ নিজে দিয়েছে। বলে না কেন? এ অধিকার কে দিয়েছে? কেন? কারণ আপনার পায়ের জুতো থেকে একেবারে মাথার চুলের তেল ক্লিপ পর্যন্ত সব স্বামী বহন করে। বলেন না কেন? আপনার পায়ের জুতো স্বামীর টাকার, এর উপরে জামা কাপড় স্বামীর টাকার, এরপরে হাতের চুড়ি, নাকের ফুল, কানের দুল, যত কিছু দেখছেন সব স্বামীর টাকার না? বলেন না কেন? স্বামী আপনাকে 10টা কথা বলতে পারে, এ অধিকার তো আল্লাহ তাকে দিয়েছে, তার অধিকার তাকে প্রয়োগ করতে দিন। 10টা কথা বলতে গেলেই আপনার তখন মন খারাপ হয়, হাফ করে থাকেন। 3 দিন পার হয়ে যায়, মুখ খুলতে চান না, লাভ দিয়ে বাবার বাড়ি চলে যান, শেষে কোর্ট কাছারি করে নিয়ে আসতে হয়। এই অসভ্য কাজগুলি কেন করেন আমরা বলেন তো? জীবন চলে যেতে পারে, স্বামীকে আপনি 1 চুল পরিমাণ কষ্ট দিতে পারেন না, এর নাম ইসলাম। কোন নবী কোন রসুলের স্ত্রীরা জীবনে এরকম করে স্বামীকে কষ্ট দিয়েছে? আশা করছি কালকে থেকে জীবন চলে যেতে পারে, স্বামীকে কষ্ট দেবেন না, স্বামীর জন্য বদদোয়া করবেন না। আর গোপন তত্ত্ব একটা ফাঁস করছি, আপনি স্বামীর জন্য যতই বদদোয়া করেন আপনার কানের উপরে উঠবে না। অনেক মা বোনদের দেখি তো 3 রাস্তার মাঝখানে বসে শাড়ির আঁচল ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে বদদোয়া দেয়, আল্লাহ সবাই মরে, এই শয়তানটা সামনে মরবে কবে? আপনি এই 3 রাস্তার মোড়ে কেন, কাবা শরীফে গিয়ে সেজদায় পরেও যদি স্বামীর জন্য বদদোয়া করেন, আপনার বদদোয়া কবুল হবে না। কারণ এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। কিন্তু স্বামী যদি বদদোয়া করে, মুখ থেকে বের হতে দেরি, কবুল হতে দেরি না। হ্যাঁ, আপনারা এতটুকুন স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। স্বামী নামাজ পড়ে না, আল্লাহর কাছে দোয়া করবেন। সব ফয়সালা করার মালিককে। আপনি ইচ্ছে করলে কাউকে ফেরাতে পারবেন, হেদায়েত দিতে পারেন, হেদায়েত দেবার মালিককে। আপনার কাজ হচ্ছে চেষ্টা করা। স্বামী নামাজ পড়ে না, স্ত্রী হিসাবে কাজ কি? নামাজ যেন পড়ে সেই দিকে তাকে সতর্ক করা, বোঝানো। না বুঝিয়েও কোনো কাজ হচ্ছে না, এখন আল্লাহর কাছে তাহাজ্জুদের মুহূর্তে হাত উঠাবেন, সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি পারো, তুমি পারো, আমার স্বামীটারে কি ভালো করে দিতে পারো না? আরে ভাই 10 দিন ডাকতে ডাকতে একদিন তো আল্লাহ শুনবে। সে কাজের কোনো খবর নেই, শুধুমাত্র কেবলমাত্র কিছু একটা হলেই দেখবেন যে এর কাছে ওর কাছে ওর আব্বু ভালো না, হে সে এই সেই সারাদিন চলছে পরনিন্দার পর নিন্দা। আমি কি বানিয়ে বলছি? মা বোন যারা এসেছেন, আপনার স্বামী আপনার কাছে আমানত। আপনার স্বামীর অবর্তমানে আপনার স্বামীকে নিয়ে আপনি কাউকে আপনার স্বামীর কোনো গোপন কথা শেয়ার করতে পারেন না, এটা ইসলামে জায়েজ নেই, হারাম।
স্বামী আপনাকে যদি 2 টাকা দিয়ে কিছু দিয়ে থাকে, আপনি মনে করবেন ওটা 2 কোটি টাকার সমান। স্বামীর ইনকাম কম, আপনার এই জুতো কিনে দেবার কথা একটা, বারমেসের কিনে দিয়েছে, তাতে কি হয়েছে? আপনি বোঝেন না? আপনার ওই 80 টাকা 70 টাকার জুতা আপনি মনে করবেন যে 1-1.5 টাকার জুতা, স্বামী কিনে দিয়েছে। স্বামী যেটা চয়েস করে আপনার জন্য নিয়ে আসবে, কখনো নাক সিটকা সিটকি করবেন না। আর বাংলাদেশে 100-র ভেতরে 98টা নারী এই নিয়ে নাক সিটকা সিটকি বেশি করে, বলে না কেন? স্বামী বেচারা পছন্দ করে একটা জিনিস নিয়ে আসলে ঘরে এসে রাতের বেলা ভাতটা পর্যন্ত খেতে পারে না। এটা কি নিয়ে আসছে, এটার দাম এই টাকা সেই টাকা এই সেই, বলে না কেন? অমুকের বাবা টাকা ছেড়ে দেয়, অমুকের আম্মু যায় স্বাধীনভাবে মার্কেট করে আসে, আর তুমি সব খালি কম দামি কাপড় কিনে কিনে নিয়ে আসো, এটা সেটা। আশা করছি মা বোন যারা এসেছেন, স্বামীকে ওভারটেক করার চেষ্টা করবে না। 2 টাকা দিয়ে কিছু যদি নিয়ে আসে, আপনি মনে করবেন ওটা 2 লাখ টাকার বরকত মনে করে স্বামী যেটা নিয়ে এসে দেবে ওটা আপনার জন্য বরকত। স্বামী যে পাত্রে খানা খাবে, খাওয়ার পরে যদি অতিরিক্ত এক্সট্রা কিছু থাকে একেবারে সেটে মুছে খেয়ে ফেলবেন, এটা আপনার জন্য বরকত। খাওয়া তো দূরের কথা, আমরা দেখি যে ওই সামিস পর্যন্ত আলাদা করে ফেলেছে। বরকত নেই কেন আমার বলেন তো? নবী রাসূলদের তেমন কিছু না থাকলে স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত কম ছিল? বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী, কি স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত ছিল, আপনি কি টের পাচ্ছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্লাসে যে জায়গায় মুখ দিয়ে পানি পান করতেন, ঠিক ওই জায়গায় তার স্ত্রীরা মুখ লাগিয়ে বদবাকি পানিটুকুন খেয়ে ফেলতেন। যে পাত্রে যে প্লেটে রসুল খানা খেতেন, স্ত্রীরা ঠিক ওই পাত্রে আবার খানা নিয়ে তার একেবারে সেটে মুছে সাফ করে ফেলতেন, যেন পানির প্রয়োজন হতো না। আর আপনি এমন মা, এমন বোন, এমন স্ত্রী, এগুলি চেটে মুছে শেয়ার করে খাওয়া তো দূরের কথা, আপনি সামিজ বানিয়ে ফেলেছেন আলাদা, স্বামীর একটা আপনার একটা। না, এগুলি করা যাবে না। মা বোনরা যারা এসেছেন, স্বামীকে কোনোভাবে কষ্ট দেবেন না। আসিয়ার স্বামী নাম কি ছিল? ফেরাউন। কি পরিমাণ জুলুম, অত্যাচার, টর্চার করেছে কে না জানে। আসিয়া কি কোনোদিন বদদোয়া করেছে? জীবনের শেষ কথা বলেছে 2টা, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ আমার স্বামী থেকে আমারে বাঁচাও এবং তার জালিম সম্প্রদায় থেকে আমারে বাঁচাও। জীবনের শেষ কথা আসিয়ার ছিল কয়টা? আরো জোরে বলেন। একটা কথা আপনি দেখাতে পারবেন না যে আসিয়া তার স্বামীর জন্য বদদোয়া করেছে। ইসলামে জায়েজ নেই। হ্যাঁ, আপনি আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আশা করছি কালকে থেকে মা বোনরা যেন এই কাজগুলি করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে। আর আপনারা যারা এখানে আছেন স্বামী হিসাবে, আপনাদেরও বলছি, আপনাদেরও কিছু কাজ আছে। আমি কি বলবো? যেহেতু আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্কটা পোশাকের সাথে তুলনা করেছেন, হন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হন্না, একে অপরের পোশাক। আপনার স্ত্রীর জন্য আপনি পোশাক, আপনার স্ত্রী আপনার জন্য পোশাক। সুবহানাল্লাহ বলতে পারেন না? পোশাক তো শরীর থেকে 1 কিলোমিটার দূরে থাকে নাকি? খুব কাছাকাছি না? স্বামী স্ত্রীর সম্পর্কটা, এদিকে তাকান, স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক এই রকম। আপনার স্ত্রীর কিছু হলে আপনার কাজ হবে এগিয়ে যাওয়া, আপনার কিছু হলে আপনার স্ত্রীর কাজ হবে আপনার দিকে এগিয়ে আসা। কথা কি শুনতেছেন? আমরা কি কালকে থেকে কোরআনের এই আয়াতটা মানতে পারি না? স্ত্রীর বিপদে আমি, আমার বিপদে যেন স্ত্রী আসতে পারে। পারবো তো? আমরা যদি স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত, ভালোবাসা 100তে 100 রাখতে পারি, আমাদের ঘরে কোনো অশান্তি থাকবে না। খুব খেয়াল করে শুনবেন, স্বামী স্ত্রীর ভেতরে যে ঘরে সাপ আর বিজির সম্পর্ক, সাপ বিজি চিনেন তো, দার কোমরার সম্পর্ক, ও ঘরে আল্লাহর কোনো রহমত থাকে না। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর ভেতরে গুতুগুতি শুরু হয়। কথা শুনতেছে? স্বামী স্ত্রীর ভেতরে কিছু হলে এটা বেশিক্ষণ রাখবেন না, অন্তত একজন ধৈর্য ধরবেন, ছোট হবেন, না হলে সফল হবে শয়তান। সফল হবে কে? শয়তান। এই জন্য দেখেন, স্বামী স্ত্রীর ভেতরে কিছু একটা হয়ে গেলেই একদিকে স্ত্রীকে খেপায় আর একদিকে আপনাকে খেপায়, ওই
তুই ওর কাছে ছোট হতে যাবি? ওকে আবার ওর মতো করে বলে, এই এত কিছু করিস এরপরও নাম পাইস না, থাক তুই তোর মতো করে, দেখ ও তোর কাছে আসে কি না। বল না কেন? যতই দিন যায় ততই দূরত্ব আরো কি বাড়তে থাকে। এই জন্য শয়তান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর ভেতরে যখন গন্ডগোল বাঁধে। এই জন্য আমরা ইচ্ছা করে স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল বাঁধাবো না, পারবো না ইনশাল্লাহ। কিছু যদি একটা হয়ে যায় সাথে সাথে আমরা মিট হব, কিসের ভাব ধরেন? এগুলি করা যাবে না, পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভেতরে যে মিল মহাব্বত, এটা যেন আমাদের সবাইকে 100তে 100 দান করে, সবাই বলে আমিন। আর দ্বিতীয়ত আর একটা মেসেজ দিয়ে যাচ্ছি, যারা স্ত্রীকে পিটান, স্ত্রীকে পিটাবেন না, ইসলামে এটা জায়েজ নেই। কথা কি শুনতেছেন? রসুলের ডিরেকশন হচ্ছে, আজকের একটা অপরাধ দেখেছেন এই বলে তারে পিটাবেন না, তার ভালো ভালো অনেক দিক আছে, সেই ভালো ভালো দিকগুলির দিকে আজকের এই অপরাধটা মাফ করে দেবেন। আমরা কি এই হাদিসটা নিতে পারি না? সহজে হাত উঠাবেন না, বাবা মার নাম ধরে আপত্তিকর গালিগালাজ দেবেন না, বন্ধ করেন, নিজেকে কন্ট্রোল করেন। বীর তো যোদ্ধা ওই লোকটাকে বলা হয় যে লোকটা রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? পালোয়ান বোঝেন তো? পালোয়ান, বীর, যোদ্ধা ওই লোকটাকে বলা হয় যে লোকটা রাগের মাথায় নিজেকে কি করে? কন্ট্রোল করে। আজ অনেক পুরুষ আমরা আছি কন্ট্রোল করতে পারি না বিধায় বউকে একেবারে 1 2 3 একেবারে মানে 100 তালাক দিয়ে ফেলি। বল না কেন? পরে আবার